সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। চতুর্থ ছাত্রছাত্রীরা তোমাদের 56 পাতা ভাগে এখন করাচ্ছি। প্রতিটা পার্ট তোমরা সবাই দেখো না, যাই হোক অনেক পার্ট আবার অনেকে দেখো। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি বলছি যে 56 পাতা তোমার আরেকটা ভাগ দিলেই, আরেকবার করাইলেই তোমাদের ভাগের চাপটা শেষ হয়ে যাবে। আশা করি তোমরা এই ভাগটা দেখে নিবা। তা আমরা শুরু করি। আমরা বোর্ডে যাই। আমরা 56 পাতায় আমাদের আমাদের 56 পাতা এখন আমাদের 16 থেকে ভাগ আছে। আমরা সরাসরি ভাগে চলে যাই, আমরা উঠাইলাম না। 764 ভাগ। এখন আমরা সবসময় জানি যে সংখ্যাকে ভাগ করব, প্রথম যে ভাজক দিয়া যে ভাজ্যকে ভাগ করব তার বারোদারে দুইটা সংখ্যা যদি দুই সংখ্যার ভাগে প্রথম দুই সংখ্যা যদি বড় থাকে তাহলে আমরা দুই সংখ্যায় নিব, আর ছোট হইলে তিন সংখ্যা নেব। এক সংখ্যার ভাগে প্রথম এক সংখ্যা বড় হইলে এক সংখ্যা নেই, ছোট হইলে দুই সংখ্যা নেই। এর 25টা ভাগ করতেছি। হ্যাঁ, এখন ভাজ্যের প্রথম দুইটা সংখ্যা 76 বড় আছে, তাহলে আমরা দুই সংখ্যা। আর 25-এর করে নামটা কিন্তু একদম সহজ, এই নামটা লিখতে হবো না। 25 অক্ষে 25 50, 3 25-এ 75, তোমরা সবাই এটা পারবা। 4 25-এ 100, 25 25 বাড়ে, তাহলে আমরা এখানে পাইলাম 3 25-এ কত? 100, 3 25-এ 75 থাকে 1। এবার 4 কাটতে আনলাম। এখন দেখা যাচ্ছে যে এই 4 কাটলে 25-এর থেকে ছোট, অর্থাৎ একটা সংখ্যা কাটার পর যদি ছোট হয় তাহলে একটা শূন্য দিতে হবে। আবার থাকলে আবার কাটটা এবার কতবার যাইতো দেখতাম, কিন্তু আমাদের অঙ্ক আর নাই, আমি আর বড় করতে চাই না। বড় করে তোমার দেখো না, ঠিক আছে, বুঝাই দিলাম। যদি আবার সংখ্যা থাকতো, আবার এখন শূন্য দিছিলে, দেওয়ার পরে আবার সংখ্যা থাকলে আবার সংখ্যা কাটটা এরপরে কতবার যাইতো সেটা আমরা করতাম। তোমাদের এখানে আর নাই, আমরা এখানে শেষ। আচ্ছা, আমরা 17টা দেখি। 17টা আমরা 13 দিয়া ভাগ। 13 দিয়া ভাগ হইল 2795। 2795কে তোমরা বইটা বাই করে নিবা, আমি আর বলছি বই বাই করে নিবা। তাহলে 13 দোকানে 26, এটা কিন্তু বোঝা যায়। এটা গুণ করতে হবে না, 19। এটা 13-কে 13, 13 দোকানে 26, তাহলে একবার যাবে। 3×6 = 65। হ্যাঁ, যারা 13 ঘর নামতে পারো তারা বুঝবা 5×3 = 65। নাহলে তোমরা 13-এর 5 দা গুণ করে নিবা, 5×3 = 65। অন্য কোনো সংখ্যা দা 2 দা 3 দাও দিয়া দেখতে পারো, যাইবো না। 5×3 = 65 নাম তারা জানা আছে, তাই বলো। আর না পারলে 13-এর 5 দা গুণ দাও, 65 হবে। তাহলে আমার দেখো হয়ে গেল। এবার আমরা 18 নম্বরটা দেখি। 14 দিয়া 3030-কে ভাগ। এখন এটাও দেখা যাইতেছে প্রথম দুইটা সংখ্যা বড় আছে। 14 দুগুণে 28, এটা কিন্তু আমরা জানি, এটা সবাই পারবো। এটা আমাকে আর গুণ করতে হবে না। 14 দুগুণে 28, না পারলে 14 দুটা গুণ করে দেখতে পারো। 28 10 2 হাতে লেখ। এবার 23, 14 দুগুণে 28, তাহলে বেশি হয়ে যাবে। এটা 14 অক্ষে, তাহলে 14 দিতে হবে। 4×9 হলে 90। এখন এই 14 ঘরে নাম। এবার আমরা 14 90 ব্যবহার আমরা যাই না, তাহলে আমরা গুণ করে দেখি। নিশ্চয় 3 বার 4 বার যাবো না, 5 বার যাবো মনে হয়। না, 5 বারও বেশি যাবো। আচ্ছা, 5-এর থেকে শুরু করি। 4 5 15 হাত হইলে 2 70। আর 14 6 দা গুণ করি। 424-এর 4 হাত হইলে 2 6 84। তাহলে 7 বার দিই। 4 7 28 8, 2 7 98। তাহলে দেখা যায় 7 বার দিলে বেশি হয়ে যায়, আমরা 6 বার দিব। সমস্যা হইলে 2 3 4 5 6 7 8 9 সব করে সংখ্যা গুণ করে নিতে পারো।
সবকটার সঙ্গে গুণ করে নিলে তোমাদের আরো সুবিধা হবে। তা ঠিক আছে, এই 18 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 19 নম্বরটা দেখি। এক, 6, 7, 4। এইবার দেখো, এই প্রথমে প্রত্যেকটা দুইটা সংখ্যা, প্রথম দুইটা সংখ্যা ভাজ্যের প্রথম দুইটা সংখ্যা বড় ছিল, এটা কিন্তু ভাজ্যের প্রথম দুইটা সংখ্যা ছোট, অর্থাৎ আমরা ভাজক 18, এখানে ভাজ্যের বাঁ দুইটা সংখ্যা 16 আছে, তাহলে আমাদের তিনটা সংখ্যা নিতে হবে। এবার আমরা 18 করে নামটা যেহেতু জানি না, আমরা গুণ করে নিই, তাহলে দুইটা তো আর মনে হয় দরকার নাই। তারপর আমরা যদি মনে করো তো দুইটা তিনটা চাইলে সব দিতে পারো, কারণ 167 দুইবার তিনবার দিলে হইব না। আপনি কমপক্ষে আমরা 4বার দিয়ে দিই। 4টা 32, 2 হাতে হইল 3, 72, আরো অনেক বেশি যাব। হ্যাঁ, 5 দা 6 দা দিতে পারো, তো আমি 7 দা দিলাম, তোমরা 5 দা 6 দা দেখতে পারো। 17, 56, 6 হাতে হইল 5, 7, 7, 126, তা তো হচ্ছে না। আমরা 8 দা দিই, 8, 8, 64, 4 হাতে হইল 6, 8 গাছে 14। আমি আগেও বলছি তো, যেটা ভাগ করো 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সব কটা সংখ্যা গুণ করে নিতে পারো, তাহলে আরো ভালো হবে। 8 নম্বর তো একটু কষ্ট, কিন্তু কষ্টগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। 8 নম্বর তো 2 হাতে হলো 7, 9, 9, 7, 16, 9, 9, 7, 16, তাহলে আমাদের 162, তাহলে আমাদের 9 বার পর্যন্ত এটা যায় 162। আর আমি আগেও বলছি 9 বারের উপরে কখনো যাবে না। 4, 54। তাহলে আমরা এখন দেখতেছি এখানে আমরা যা করছি 4 দা করছি, তাতে আমরা পাই নাই। 3 দা যদি দিই, 3, 8, 24, 7, 3, 54, তাহলে 3 বার দিলে 54 হয়ে যায়। তো এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, আর নাই। আবার থাকলে, আবার যদি মনে করো 2 বা 4 বা 3 যাই থাকতো কাটতাম, তাহলে 18, তাহলে আমাদের কিন্তু যাইতো না, তবে আমাদের এখানে শূন্য দিতাম, আবার থাকলে আবার কাটতাম। ধরো এখানে যদি 3 বা 4 থাকতো, 3 কাটতাম, 3 যাইতো না, পড়তো 0। আবার 2 থাকলে 2 কাটতেন না, আবার 18কে 18 করতাম, এভাবে। ঠিক আছে? তো ঠিক আছে, আর নাই, আমরা এই পর্যন্ত শেষ। কোনো সংখ্যা কাটলে না গেলে একটা শূন্য দিতে হবে, তারপর আরেকটা কাটতে হবে। একটু বুঝাই দিলাম যদি তুমি। আমরা এবার 20 নম্বরটা দেখি। 20 নম্বরে কি আছে? 32 দিয়া 9316 ভাগ। 32 দিয়া 9316 কি ভাগ। ঠিক আছে? তো প্রথম দুইটা সংখ্যা বড় আছে, এটাও ভাজ্যের প্রথম দুইটা সংখ্যা বড় আছে, তাহলে আমরা 2 সংখ্যায় ভাগ করতে পারবো। আর ছোট হইলে 3 সংখ্যা নিতে হবে। এটা তোমরা এখন যারা ভাগ শিখি তারা বুঝতে পারছি। তাহলে এখন আমরা 32 গুণ করে দিতে পারি, 2টা করার দরকার নাই। তারপর ঠিক আছে, আমি দিয়া যায় 64, 32 3 দা দিই, 3 2 6, 3 3 9, 96। তা 3 বার দিলে 96 বেশি হয়ে যায়, তাহলে আমাদের 2 বার দিতে হবে। 64, 4 4 9, হাতে হইলে 1, সাথে আছে 27, 9 2, 29 অবশিষ্ট। অনেক বড় অবশিষ্ট হয়েছে, অতএব এবার অনেক বেশি যাইব। এখন আমরা 4 দা 5 দা 6 দা 7 দা 8 দা 9 এভাবে করতে পারি। তাহলে আমরা 4 দা 5 দা 6 দা দিলাম না, কারণ এখানে আমি মনে করি অনেকবার বেশি যাবো, তো আমি 7 দা দিলাম। তোমরা সব সংখ্যাটা দিতে পারো। 7 জন শুধু 7 হইল 1, 2 7 21, আর 1 বাই 224, তা হয় না। আমরা আরেকবার দিয়ে দেখি, 8 বার, 8 2 16, 7 হইল 1, 24 25, 256, তাও হয় না। আমরা 9 দিয়ে দেখি বেশি হয় কিনা। 9 2 18, হাতে হইল 3 7 28, 280, না 9 বার দিলে আমাদের বেশি হয় না, অতএব আমরা 9 বারে দিতে পারবো। 288, 28 আগে 3 হইলে হাতে হইলে 3 দিন। এবার 6 কাটলাম 36, এটা বুঝাই যায়। তো 32কে একবারই দেবো, 2 6 4। আবার থাকলে আবার কাটতেন না, আবার করতাম। ঠিক আছে? তা আমাদের কিন্তু এই ভাগ 4.5-এর 1-এর সবকটা ভাগ শেষ হয়ে গেল। এখন 2-এর কয়েকটা ভাগ আছে, এগুলো একদম সহজ ভাগ। 2-এর 1-এর ভাগ দেখো, এখন এখানে 200 দিয়া
7,600 ভাগ। এখন আমি তোমাদের বলি শূন্যর গুণ, তোমাদেরকে আমি শূন্যর গুণ হয়তো একবার শিখাইছিলাম মনে হয়, যারা দেখো না আমি একটু শূন্যর গুণ বুঝাই। দেখো, এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 2 অক্ষে 2 হয় না, আর এখানে 2টা শূন্য, এখানে শূন্য, মোট 3টা শূন্য দিলে হয়ে যাবে। আবার যদি 200 যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 দুয়ানে 4, এখানে 2টা সংখ্যা শুধু এখানে যদি থাকতো 2টা, একটা থাকতো তাহলে আরো একটা হইতো, 2টা থাকতো 2টা হইতো, আরেকটা থাকতো আরেকটা হইতো। অর্থাৎ সংখ্যা দেওয়া পূরণ করে যতটা শূন্য অতটা শূন্য দিলে হয়ে যায়, শুধু সংখ্যা দেওয়া গুণটা করতে হয়। আরেকটা যদি বুঝাই, এটাকে যদি আমরা এটাতে ভাগ গুণ করি তাহলে 3 4 12 না, এখানে আছে 3টা শূন্য, এখানে আছে 2টা শূন্য, মোট 5টা শূন্য দিলেই হয়ে যাবে। আবার হ্যাঁ একটা থাকলে আরেকটা হইতো, এইভাবে। তাই শূন্যের গুণ আশা করি তোমরা বুঝতে পারছো, সংখ্যাটা গুণ করবা যতটা শূন্য ততটা শূন্য দিয়ে দিলেই শূন্যের গুণ হয়ে যায়। তাহলে এটা আমরা দুইটা যদি গুণ করি, হ্যাঁ, দুইটা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা 200 দোকানে তো 400, এই তো বুঝতে পারি আমরা। তাহলে আমরা 2টা শুধু এই 76-এ ভাগ করি, তাহলে আমরা এই বাকি 2টা শূন্য দিয়ে দিলে হবে। 2টা দিলে 2 দোকানে 4 থাকে 3 না, এভাবে করলে আবার হইব না, দরকার নেই, একসাথে করতে হবে। কিন্তু আমরা সম্পূর্ণ গুণের ক্ষেত্রে তো আমাদের আর কোনো সমস্যা নেই। আমরা যদি মনে করো 2টা গুণ করি তাহলে 2 দোকানে কত 4 না, আর 2 শূন্য 2 শূন্য, অর্থাৎ 2 শূন্য 2 শূন্য ভাবে হয়। আর শুধু 2 দোকানে 4 2 শূন্য দিয়ে দিলে হয়ে যায়। হ্যাঁ, এবার আমরা যদি 200 যদি আমরা 3 দ্বারা গুণ করি, আর 3 দোকানে 6 আর 2 শূন্য দিয়ে দিলে, অথবা এখানে হলো 3 শূন্য শূন্য 3 শূন্য শূন্য 3 দোকানে 6। যখন আমরা এইভাবে গুণ করতে যাব তখন এই যে 3 দোকানে 6 2 শূন্য 2 শূন্য এভাবে দিয়ে দিলে হয়ে যায়। আর এইভাবে গুণ করলে তো আমরা এভাবে বুঝতে পারি 3 শূন্য শূন্য 3 3 দোকানে 6। তাই আমার 200 যদি আমার 4 দ্বারা দিতে 4 দোকানে 8 হবে, তাই না? 4 শূন্য 4 দোকানে 800, তাহলে 800 দিলে এখানে 4 বার দিলে 20 হয়ে যাবে, আমরা 3 বার দিব, অর্থাৎ 600 শূন্য 6 এই যে 800 দোকানে 1600, একদম সহজ। তারপর 2 নম্বরটা যদি আমরা করি, যদি অঙ্কগুলি করানোর কোনো প্রয়োজন নাই, একদম সহজ অঙ্ক। তারপর আমরা যেহেতু আছে বই আমরা করাই দিই, 7 2 0 0 1। তাহলে 8 নং 72 হয় না, 8 নং 72 আর 2 0 2 0 দিয়ে দিলে, যেমন 900 যদি আমরা 8 দিয়ে গুণ দিই, 8 নং 72 আর 2 0 2 0, বাস। অথবা 8 নম্বর 7200 হয়ে গেল। আর 3 নম্বরটা যদি করি, 3 নম্বরটা মনে হয় আরো সহজ। 1 দশক শতক অযুত লক্ষ, 1 লক্ষকে 1000 দিয়ে ভাগ, 1 2 3 4 5 শূন্য 5টা 1 লক্ষে 1 দিয়ে মোট ছয় সংখ্যা, তো একবার যায়। এই শূন্য কাটলে এই শূন্য, এই শূন্য কাটলে 100 বার যায়। অথবা এইভাবে করতে পারে, শূন্য কাটলাম যায় না, শূন্য নিচে শূন্য দিবা, আবার শূন্য কাটলাম যায় না, অত শূন্য এইভাবে 1000 কাটলে শূন্য কাট যায় না, পুরো শূন্য, আবার শূন্য কাটলাম যায় না, শূন্য নিচে। এটা আর কি এইভাবে করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, 4 নম্বরটা দেখি। 4 নম্বর আরেকটি শেষ আমাদের ভাগের চ্যাপ্টার। 4 নম্বরটা হচ্ছে 25 দিয়া 350টা ভাগ। 25 দোকানে 50, আমরা জানি 25 আর কি 25 দিব, 100, কারণ প্রথম 2 সংখ্যা বড়, তো 2 সংখ্যা নিব 100, 4 25 100 হয়ে গেল। তো এরকম করে একদম সহজ। এরপর আমাদের দেখা যায় 57 পাতায় 57 পাতায় একটা আছে, খালি ঘর পূরণ করো। হ্যাঁ, এটা কি 57 পাতা, দরকার পড়ে না। আচ্ছা আমরা দেখি এইটা কিভাবে আছে। এটা আছে দেখো, 3 আছে, এখানে একটা ঘর আছে, 6
9 আছে, এখানে 2 আছে, আর এখানে 8 আছে, এখানে একটা ঘর আছে, আবার এখানে বিয়োগ করে এই এভাবে আছে অঙ্কটা। তোরা বই বের করলে বুঝতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এই ঘর দুইটায় কত বসবে, কত দিলে এই ঘর দুইটায় কত দিলে আমাদের অঙ্কটা আমরা আমরা এখানে আমরা করতে পারি। এখন আমরা এখানে কত দিলে কত হয়, তাহলে এখানে 68 যদি হয় তাহলে এক অবশ্যই থাকে না, 68 থাকলে তাহলে আর এক অবশ্যই থাকবে, তাহলে 34 দোকানে 68, তাহলে 4 দিলে আর এখানে 6 দিলে 34 দোকানে 68, তাহলে 8 আছে আর 6টা এখানে দেয় নাই, 6 দিলে তাহলে আমাদের বিয়োগ করে 1 থাকে, তাহলে আমাদের অঙ্কটা সঠিক হয়। আচ্ছা 2 নম্বরটা যদি আমরা দেখি, 2 নম্বরটা 1 আছে, ঘর আছে, সরি এভাবে আছে, 2 আছে, ঘর আছে, 29 আছে আর ঘর আছে, তারপর 28 আছে, তারপর এখানে আছে, তারপর এখানে 1 আছে, এখানে ঘর আছে, এখানে 1 আছে, এখানে 4 আছে, আর এখানে 3 আছে। তো এখন এটা কিভাবে এই ঘরে করে কত দিলে এটা আমরা বানাইতে পারি, তাই না? তাহলে আমরা এখানে 28 হয় কেমনে, 14 দোকানে 28 হবো না, এই 2 দিছে, 4 দিই, তাই 14 দ্বিগুণে 28, তাহলে ঠিক আছে। এখন এখানে কত দিলে, এখানে যেহেতু 3 আছে তাহলে এখানে 7 হইতে হইব, 7 না হইলে তো 17 না হইলে তো এখানে 3 অবশিষ্ট হয় না, তাহলে এখানে 7 হইতে হইব। এখানে যদি 7 হইতে হয় তাহলে এখানে কত দিলে এখানে 7 হয়, তাহলে আমাদের এটা দেখতে হবে। তাহলে 14 আমরা যদি গুণ করি, তাহলে 28 তো এখানে আমরা দিছি, এখন কত না সরি কত কাইটটা আনলে এখানে আমার কাইটটা আনতে হবে। তাহলে আমরা যদি 7 কাইটটা নিই, এখানে যদি 7 থাকতো, এখানে যদি 7 থাকতো তাইলে আমরা এখানে 7 কাইটটা এখানে বহাইলে 14 দিলে 7 উঠিলে, তাহলে এখানে 7 আসলো, 7 কাইটটা না আমরা এখানে বসাইলাম 14, তাইলে আমাদের 14 থাকে 3, তাইলে আমাদের অঙ্কটা হয়ে যায়। এটা আরেকটা এখানে অঙ্ক আছে, যে অঙ্কটা আমার মনে হয় ভুল আছে, এই ভাগটা আমি আমি মিলাইতে পারি না, আমি দেখি আমি বুঝতে পারতেছি না অঙ্কটা যে এটা যদি হয় কি আছে, এটা তো মনে করা আছে 3 না, এটা তো আমরা দেখি, এটা অঙ্কটা আমার মনে ভুলে আছে, আমি অঙ্কটা কিছুতেই ভুলাইতে পারি না, তো আমি উঠাই একটু। 3, তারপরে এভাবে আছে, এইভাবে আছে, তোমাদের বই কি আছে আমি জানি না, আমার বই যে বাবা আছে আমার ভুল মনে হইতেছে। এখানে 2টা ঘর আছে, তারপরে আছে এখানে একটা 0 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে ঘর আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, এই 10 আছে। এখন এখানে কি করে সম্ভব, এখানে 46 হইতে হইলে, সরি এখানে একটা ঘর আছে, কত দিয়া ভাগ করলে 46 হয়? এখন এখানে 46 তো হয়েই গেছে, এখানে তো আর আমি অন্য কোন সংখ্যা 23 দোকানে তো 46 হয়, তাই না? 23 দোকানে 46 না, এই 46 তো আমরা অন্য কোনো সংখ্যা দা বানাইতে পারবো না, তাই 46 যদি এখানে হয় তাহলে এখানে কত আসছিল, যার কারণে এখানে তাহলে আমার মনে হয় এখানে 48 থাকতে পারে, 2 না 48 না, এখানে 47 থাকলে না 49 থাকলে 10 অবশ্যই রাখতে হবে, তাই না? তাহলে এখানে আমরা 23 আর 10 33, এখানে আমাদের 33টা অবশিষ্ট, 33
এখানে 2 হইলে তাও তো হবে না, এখানে আমার এখানে তো 23 অক্ষেতে, এখানে শূন্য কিভাবে দিল? এখানে তো শূন্য হইতেই পারবো না, কারণ এখানে তো দাইন দ্বারা 3 আছে। তাহলে এখানে কি করে এখানে এখানে শূন্য হয়? হ্যাঁ হইতে পারে, একমাত্র কোনো ক্রমই হয় না। 3 4 12, 3 5 300, 3 7 21, 3 8 3 অংশ কিছু কোনো ক্রমই এখানে শূন্য হয় না। এটা এখানে কত গুণ করলে এখানে শূন্য হবে? এটা আমি কোনো ক্রমই বোঝাইতে পারতেছি না। আমি এখানে যদি আমার টেস্ট তো আমার এখানে তো 3 হইতে থাকবোই, এখানে 3 সারা হয় কেমনে? যেহেতু এখানে 3 আছে, 3 না হইলে হয়তো 7, যদি 2 বার দিতাম তো 3 মানে 6 হেন হইতো, 3 দিলে 3 3 9 হেন হইতো, 4 দিলে 3 4 12 হেন থাকতো। তো ঠিক আছে, এই অঙ্কটা আমার মনে হয় ভুলে আছে, এই অঙ্কটা আর আমি করতে চাই না। এই অঙ্কটা তোমরা দেখো কেউ পারো কি না। তাই আমি আজকের মতো পাঠটা এখানে শেষ করে দিই। হ্যাঁ, আশা করি তো সবাই পাঠ দেখবা। সবাই ভালো থাকো, টাটা।